এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি অভয়ের জীবনে সুভাষচন্দ্র বোসের প্রভাব ও অভয়ের বিবাহ স্থির। তুইও তাহলে আমাদের ফেলে বরের হাত ধরে শ্বশুর বাড়ি চললি? কেন, খুব হিংসে হচ্ছে বুঝি? দেখবি এবার তুইও ছাদনা তলায় যাবি। তা হয়তো যাব, তবে তোর মতো রাঙা টুকটুকে বর কি আর পাবো? হয়ে গেছে? হ্যাঁ। সত্যি রাধা, কি সুন্দর দেখাচ্ছে তোকে। আমি জানতামই না সাজলে তোকে এত সুন্দর দেখায়। হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে ঠিক যেন রূপকথার কোনো রাজকন্যা। সত্যি। কি ঘোষবাবু, কেমন আছেন? তা সত্যি, এক যুগ হয়ে গেল, বহুদিন পর। নমস্কার। চন্দনটা গলে যায়নি তো? চল, বর এসে গেছে, চল বর দেখতে যাবি না? চল চল।
विष्णोः परमं पदकं सदा पश्यन्ति सूरयः दिवीव चक्षुरादधं तत्विप्रासो विपन्यवो जागृभागं सशमिन्दते माङ्गल्यं तन्तुनादेन मम जीवनहेतुना कण्ठे बध्नामि सुपदे सञ्जीव शरदः सदम् हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्रधां चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो ममावह। সেদিন তুমি যে গানটা গেয়েছিলে, হে গোবিন্দ হে গোপাল, সেটা তোমায় কে শিখিয়েছেন? আমার সঙ্গীত গুরু শিখিয়েছেন। গানটি সত্যিই অপূর্ব, আর তুমি গেয়েও ছিলে বড় ভালো। এটা প্রার্থনা সঙ্গীত। এ গানের অর্থ জানো তো? না, তা তো আমি জানি না। জানো না? না। তুমি গানটা অত ভাব দিয়ে গাইলে, অথচ সেখানের মানে তুমি বোঝো না। তার মানে সেদিন তুমি গানটা তোতা পাখির মতো আউড়ে গেছিলে। ও কি, তুমি কাঁদছো? আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি, কিন্তু যখন তুমি ভগবানের নাম গান করবে তখন তার অর্থটা জানা দরকার। এই ভজনটা শ্রীমদ্ ভাগবতমের অন্তর্ভুক্ত। তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে একাগ্রচিত্তে আত্মসমর্পণ করো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অহর্নিশ তোমায় রক্ষা করবেন। সেই কারণে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণ নেওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। বুঝেছ? কে দেখ, আগে জিজ্ঞেস করিস, তারপর খুলবি, দেখে নিবি। কে? স্বাধীন। এসো এসো। কে? এসো। ও আচ্ছা, ওরা এসছে। দেরি হলো এত? বসো, বাইরে কেউ দেখেনি তো? না না, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সত্যি কেউ দেখেনি তো? না না। এটা ভাববার কথা যে রাশিয়াতে লেনিন আর বলশেভিক পার্টি কত সাফল্য অর্জন করেছে। একবার ভাবো,
যদি আমরাও সবাই একজোট হই আর সারা ভারত ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে আমরাও তাই করতে পারি। তখন ইংরেজদের এদেশ ছাড়তে বাধ্য হতে হবে। হ্যাঁ, আমরা সবকিছু করতে প্রস্তুত, কিন্তু আমরা ওই ইংরেজদের এদেশ থেকে তাড়িয়ে ছাড়ব না। আমাদের শান্তিপূর্ণভাবে এগোতে হবে। সেভাবেও আমরা ইংরেজদের ভারত ছাড়তে বাধ্য করতে পারি আর স্বাধীনতাও পেতে পারি। তবে বিদ্রোহ নয়, আমাদের অহিংসার পথে চলতে হবে। অহিংসার পথে চলতে হবে? গত বছর এই জালিয়ানওয়ালাবাগে 379 জন নিরীহ মানুষ ওদের গুলিতে প্রাণ দিয়েছে। কি দোষ ছিল তাদের? 1200 মানুষ আহত হয়েছে, নারী শিশুকে ওরা বাদ দেয়নি। অহিংসার পথে চলতে হবে। গুলির বর্ষণ আর বিস্ফোরণের আতঙ্কে না জানি কত মানুষ কুয়োয় ঝাঁপ দিয়ে বেঘরে মরেছে। অহিংসার কথা বলো তো যাও অমৃতসরে, সেখানকার বিধবা আর অনাথ শিশুদের বলো, তোমার জবাব পেয়ে যাবে। হ্যাঁ, আমিও গোপীনাথের সঙ্গে একমত। যেদিন থেকে ইংরেজরা রাওলাট অ্যাক্ট জারি করেছে, সেদিন থেকে ওদের অত্যাচার বেড়েই চলেছে। আমার মতে লোহা গরম থাকতে হাতুড়ি বসিয়ে দেওয়া উচিত। না রূপেন, ঠান্ডা মাথায় ভাবো। ঘৃণায় শুধু ঘৃণা বাড়ে। আমরা ওদের বিরুদ্ধে যত রুখে দাঁড়াবো, ওরা তত বেশি শক্তি প্রয়োগ করবে। গান্ধীজি ঠিকই বলেন, ওদের প্রতিষ্ঠিত সবকিছু, ওদের স্কুল, কোর্ট, ব্যাংক, ওদের সামরিক সম্মান, ওদের কলেজের ডিগ্রি বয়কট করা উচিত। অনর্থক খুন খারাপের চেয়ে এতে বেশি প্রভাব পড়বে। এ কথা সত্যি। আমরা ইংরেজদের বিরোধিতা করতে পারবো না। ওদের ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। কি বলছো নরেন? ওদের ক্ষমতা অনেক বেশি, আর এটা আমাদের দেশ, আমাদের মাটি। আমরা সংখ্যায় অনেক বেশি। আমরা যদি একজোট হই, তাহলে ওই কয়েকটা মাত্র ইংরেজ আমাদের কি ক্ষতি করতে পারে? পারে বই কি, নিশ্চয়ই পারে, কারণ ওদের কাছে অস্ত্র আছে। অস্ত্রের কথা বলো না অভয়, কারণ অস্ত্রের জবাব আমরাও দিতে জানি। আমরা ওদের পুলিশ 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 ও কি অভয় কি করছে কি? চলো। কিন্তু পুলিশ জানলো কি করে? হচ্ছে সময় নষ্ট করো না, এসো। দাঁড়াও, তোমরা ওদিক দিয়ে যাও, আমরা এদিকে যাচ্ছি। ওইদিকে। ওদের চোখেরই পালাতে হবে। চলো দাঁড়াও। তাই চলো। কিন্তু অভয়, ভয় পেলে স্বাধীন হওয়া যায় না। ঠিক আছে, তাই চলো। নমস্কার। হ্যাঁ নমস্কার। এত রাতে কোত্থেকে আসছো তোমরা? যাও বাড়ি যাও। বাড়ি যাচ্ছি। এরা স্বাধীন হবে। সব ভালো তো গৌরাঙ্গ? আগে বাবু। এসো। জগন্নাথের কীর্তন শুনে মনটা ভরে গেল না? হ্যাঁ বাবা, যখনই আমি জগন্নাথ দেবের কীর্তন শুনি অথবা গাই, অমনি ছেলেবেলার রথযাত্রার কথা মনে পড়ে। এই নাও প্রসাদ। এ কি, এটা কে আনলো? বাড়ুজ্জে বাড়ির সবাই জগন্নাথপুরী গেছিল, ওরাই দিল। হ্যাঁ দেখলে, নাম করতেই প্রসাদ হাজির। সবে জগন্নাথের কীর্তন শুনলাম আর প্রসাদও পেলাম। নাও, তুমিও নাও। কি গো দাদা, তুমি তো বললে না তোমার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ অভয়, আজই তো শেষ পরীক্ষা ছিল। ভালোভাবে পাশ করবে তো? সে তো রেজাল্ট বেরোলে তবেই জানা যাবে। এখন শুধু এটাই জানি যে ততদিন পর্যন্ত লেখাপড়ার ছুটি। ছুটির নাম শুনলেই মনটা চনমন করে ওঠে না? তা ছুটির কদিন কোথাও ঘুরে এসো না। কথাটা আমিও ভাবছিলাম বাবা, ইচ্ছে করছে পুরী যেতে। ছোটবেলা থেকে জগন্নাথপুরী তুমি মনে গেঁথে দিয়েছ। ওখানে যাবার আমার বড় স্বাদ। এ তো খুব ভালো কথা। পুরী তো মহাপ্রভুর লীলাভূমি, তাই কোনো বৈষ্ণবের কাছে তা দর্শনের চেয়ে বড় সুখ আর কি হতে পারে? মহাপ্রভুর লীলাভূমি? হ্যাঁ, লীলাভূমি মানে ধাম। কত শত বছর ধরে প্রভুর লীলা ওখানে চলছে, কিন্তু সবার চোখে তা ধরা পড়ে না। শুধু সেই নয়ন সার্থক করে যে প্রভুর কৃপাধন্য।
বাবা, কেমন হয় সেই লীলা খেলা? অপূর্ব, অপার্থিব দৃশ্য অভয়। হয়তো তুমি সেই সৌভাগ্যবান। তা কবে যেতে চাও? কাল বলতে পারবো। কাল কলেজের ফাইনাল অ্যাসেম্বলি মিটিং। আচ্ছা, এখন যাও, শুয়ে পড়ো। আগে In the name of God the Father, God the Son, and God the Holy Ghost. Amen. Amen. তো আমি নিশ্চিত যে তোমরা সবাই এখন কিছুটা নিশ্চিন্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য। আজ এই স্কটিশ চার্চ কলেজে তোমাদের সবার অন্তিম দিন, আর আমি শুধু এটাই বলতে চাই যে এই তোমাদের পড়াতে পেরে আমিও খুবই আনন্দিত। আশা করি বাকি অধ্যাপকরাও সবাই একমত। এখনো পর্যন্ত স্কটিশ চার্চে যতগুলো ব্যাচ আমরা পড়িয়েছি, তোমাদের ব্যাচ হলো বেস্ট ব্যাচ। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাচে একটা কালো দাগ পড়ে গেল যখন পুলিশ এসে কিছু সিনিয়র ছাত্রদের অ্যারেস্ট করলো তাদের সরকার বিরোধী কার্যকলাপের জন্যে। এই ঘটনা দেখে তোমাদের সবার সাবধান হওয়া উচিত। আমার অনুরোধ, এই 4 বছরের কঠোর পরিশ্রমকে নষ্ট করো না বৃথা রাজনীতিতে নিজেদের এইভাবে জড়িয়ে। তো এখান থেকে তোমাদের জীবনে নানান পথে হাঁটা শুরু হবে। আশা করি তোমরা কেউ আমাদের কোনোদিন ভুলে যাবে না, আর মাঝে মাঝে সময় হলে আমাদের সাথে দেখা করতে আসবে, অন্তত অ্যানুয়াল রিইউনিয়নের সময়। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা আমাদের সবার তরফ থেকে। আর 2 সপ্তাহের মধ্যে তোমরা ডিপ্লোমা পেতে চলেছ, তাহলে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর মনে রাখবে, এই কলেজ ডিপ্লোমার উপরেই তোমাদের জীবনের ক্যারিয়ার কিন্তু দাঁড়িয়ে আছে। অবশেষে পরীক্ষার রীতি, যাক বাঁচা গেল। এবার ছুটি কাটাবো। কি করবে? ও ভাই, আমি এমন জায়গায় যেতে চাই যেখানে ছোটবেলা থেকে আমার যাওয়ার ইচ্ছে। বটে? কোথায় শুনি? দার্জিলিং। হ্যাঁ অভয়, শুনেছি দার্জিলিং চমৎকার জায়গা, তুমিও চলো। হ্যাঁ, 3 জনে মিলে যাব, খুব মজা হবে, কি বলো? না নরেন, তোমরা চাইলে যেতে পারো। আমি কোথাও গেলে জগন্নাথপুরী নয়তো বৃন্দাবনই যাব। অভয়, তোমার কি মাথা খারাপ হলো? বৃন্দাবন, তাও এই গরমে? শুনেছি প্রচন্ড গরমে ওখানে নাকি লোকে মারা যায়। আর মনে হয় পুরীতেও এখন ভীষণ গরম। দার্জিলিংয়ে বেড়ানোর পক্ষে এখন আদর্শ। কি রূপেন? হ্যাঁ 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 ভাই, আমি তো আজ পর্যন্ত বরফ ঢাকা পাহাড় দেখিনি, অতএব আমি বরফের দেশে ছুটি কাটাতে চাই, সেখানেই চলো। অবশ্য বরফ ঢাকা পাহাড় কাশ্মীরেও আছে, তবে বাবা অত দূরে যেতে দেবেন না। জানো অভয়, ছেলেবেলায় আমি ভাবতাম যে দার্জিলিংয়ে দুধের সঙ্গে চিনি মিশিয়ে বাইরে রেখে দিলে আইসক্রিম হয়ে যায়। অভয়, তুমিও চলো না ভাই, খুব মজা হবে। বৃন্দাবনে পরে কখনো যেও। না রূপেন, ছেলেবেলা থেকে আমার একটাই স্বাদ, যদি কখনো বেড়াতে যাবার সুযোগ পাই তাহলে জগন্নাথপুরী বা বৃন্দাবনেই যাব। এবার খুব শিগগিরই তোমাদের রথ তৈরি হয়ে যাবে, কেমন? এবার এদের বসিয়ে দিচ্ছি, দেখো। ইনি শ্রী জগন্নাথ দেব, ইনি দেবী সুভদ্রা, আর ইনি হলেন শ্রী বলদেব। চলো ফুল দিয়ে সাজিয়ে দিই, দেখো। এইভাবে এইভাবে নাও, তুমিও সাজাও। হ্যাঁ রাজেশ্বরী, তুমিও সাজাবে? সাজাও।
হ্যাঁ, খুব ভালো করে সাজিয়ে দাও এইভাবে। বাবা আমায় রথটা টানতে দেবে? আচ্ছা বাবা, আচ্ছা। এবার রথটা তোমার জন্য নামিয়ে দিচ্ছি, কেমন? এদিকে এসো, এদিকে গৌরাঙ্গ, একটু হাত লাগাতো। সাবধানে সাবধানে সাবধানে। মা, ওগুলো ওখান থেকে সরা। সাবধানে মামুনি। এবার নিয়ে যাও। শাবাশ। बलराम सुभद्रा के साथ, बलराम सुभद्रा के साथ, बलराम सुभद्रा के साथ, बलराम जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। জানো রূপেন, ছোটবেলা থেকেই রেলের টাইম টেবিল দেখতাম আর ভাবতাম, তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি জগন্নাথপুরীতেই যাব। বেঁচে থাকো, একটু সাবধানে থেকো, তীর্থস্থানেও লোকে ঠকায়। আচ্ছা বাবা। হ্যাঁ, প্রথমবার একা যাচ্ছ তো, তাই একটু বেশি ভাবনা হচ্ছে। ভাবনা কিসের? তুমি তো শিখিয়েছো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো একা থাকে না। আমি যে বাপ, আর বয়সও তো হচ্ছে, নিজের শেখানো কথা নিজেই ভুলে যাই। রেলগাড়িতে ভালোভাবে বসো কিন্তু। আগে ওই দেখো, তোমার ট্রামও এসে গেছে। হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ, শোনো বাবা, রেলগাড়িতে সাবধানে চড়ো। হ্যাঁ বাবা। আর জানলার ধার ঘেঁষে বসো না। ঠিক আছে। হ্যাঁ, আর যেখানে বসবে তোরঙ্গটা সেখানেই রেখো। আচ্ছা বাবা। সাবধানে। নমস্কার। নমস্কার। কাকে চাই? আমার নাম অভয়, গৌরমোহন দের ছেলে। গৌরমোহনের ছেলে? কই গো, শুনছো? কোথায় গেলে? কে গা? দেখো কে এসেছে। এসো, দাঁড়িয়ে কেন? চিনতে পারছো? গৌরমোহনের ছেলে অভয়। থাক থাক। এসো বাবা, এসো। বলো, তোমার বাবা কেমন আছেন? ভালোই আছেন। হ্যাঁ, আপনার জন্য একটা চিঠিও পাঠিয়েছি। ওই দেখি, বসো। আহা, এ তো আনন্দের কথা। গৌরমোহন লিখেছেন তুমি কিছুদিন আমাদের কাছেই থাকবে। ছেলেবেলা থেকেই আপনাদের কথা শুনেছি, তাই আপনাদের দেখা পেয়ে আমারও ভালো লাগছে। তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমি হেসেলে গিয়ে তোমাদের খাবার বেড়ে আনছি। তোমাকে দেখে বড় আনন্দ পেলাম। খাও বাবা। মাছ? এখানকার মাছ তো খুব ভালো, চেখে দেখো। কিন্তু আমরা যে বৈষ্ণব, আপনারাও তো বৈষ্ণব, তাও মাছ খান? তাতে কি হলো, আমরা তো বরাবরই খাই। না না, এটা ঠিক নয়। বৈষ্ণবদের মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। অভয়, অভয়, ফুল নেবেন? ফুল, ভালো গাঁদা ফুলের মালা আছে। ফুল নেবেন? ফুল, ভালো গাঁদা ফুলের মালা আছে। কি যজমান,
ভগবান জগন্নাথের দর্শন করতে যাবেন না? চলুন, আমি নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দর্শন করার জন্য আমার কারো সাহায্যের দরকার নেই। ও যজমান, শুনুন না। কিছু ছাড়ুন, আপনাকে আমার কোনো দরকার নেই। কিন্তু যজমান, আপনার নাম কি? অভয়চরণ দে। আর বাবার নাম? শ্রী গৌরমোহন দে। গৌরমোহন। আপনি কি সুবর্ণ বণিক গোষ্ঠীর? হ্যাঁ। আরে, সমস্ত সুবর্ণ বণিক সম্প্রদায় তো আমারই যজমান। আপনার বাবা যখন পুরীতে আসেন তখন আমার বাবা তার পুরোহিত ছিলেন। তার আগে যখন আপনার পিতামহ আসেন তখন আমার ঠাকুরদা তাকে পুরীর সব মন্দির দর্শন করান। এইভাবে আপনার বংশের সেবায় একমাত্র আমরাই। একথার প্রমাণ পেতে হলে আসুন, আমি আপনাকে সেই খাতা দেখাচ্ছি যাতে আপনার পূর্বপুরুষদের নাম লেখা আছে। দয়া করে আমায় যেতে দিন। ভগবানের দর্শন করার জন্য আমি কারোর মধ্যস্থতা চাই না। এ কি, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন সিদ্ধ যোগী। আপনার ভগবান জগন্নাথের দর্শন করার অত্যন্ত প্রয়োজন। আসুন, আমার সঙ্গে চলুন। আমি আপনাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহে নিয়ে যাব, যেখানে আপনি প্রভুকে স্পর্শও করতে পারেন। আপনার কোনো রকমের সাহায্যেরই আমার দরকার নেই, আর আমার ভগবান জগন্নাথ দেবের কক্ষে যাওয়ারও ইচ্ছে নেই। ভগবানের দর্শন আমি বাইরে থেকেই করব। তোমাকে দেখে মনে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের দর্শন তুমি পাওনি। অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন। এত রুষ্ট হচ্ছ কেন? আমি এত দূর থেকে জগন্নাথ ধামে কেবল আপনাদের জ্বালায় অতিষ্ঠ হতে আসিনি। আমার কোনো সামর্থ্যও নেই। আমি নিজেই দর্শন করব। আপনি আসুন, আমায় বিরক্ত করবেন না। তোমার কাছে আমি কি চেয়েছি? তুমি একথা ভাবছো কেন যে সব পান্ডাই কেবল অর্থের লোভে তোমার কাছে আসবে? ক্ষমা করবেন, মানে তোমার সমস্যাটা আমি ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শন করানো মানেই তাকে সেবা করা। আমার নাম বিশ্বনাথ মহাপাত্র, আর তুমি? অভয়চরণ দে, কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে আসছো? এই নাও তোমার জন্য জগন্নাথ দেবের প্রসাদ। জগন্নাথ দেবের প্রসাদ? তুমি জানো এখানে প্রতিদিন শ্রী জগন্নাথ, বলদেব আর দেবী সুভদ্রার জন্য 56 রকমের ভোগ রাঁধা হয়। কত রকমের ডাল, তরকারি আর মিষ্টিও তৈরি হয়। আর ভোগ নিবেদনের পর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার সৌভাগ্যে যারা যারা ধন্য হয় তারা সকলেই পরজন্মেও মনুষ্য জন্ম লাভ করে, যাতে তারা মানব জন্ম লাভ করে কেবল ভগবৎ সেবাতেই নিযুক্ত হতে পারে। দেখো শ্রী জগন্নাথ দেব কত দয়ালু, আর বিশেষ করে এখানে এই জগন্নাথপুরীতে। আপাত দৃষ্টিতে এই স্থান সাধারণ মনে হতে পারে, তবে এই পুণ্যস্থান কিন্তু আদৌ সাধারণ নয়। এ হলো প্রকৃতপক্ষে চিৎজগৎ গোলক বৃন্দাবনেরই অংশবিশেষ। একে দর্শন করতে গেলে চিন্ময় দৃষ্টি আবশ্যক। চিন্ময় দৃষ্টি?